লেমন ফ্লেভারের কেক ডেকোরেশনের ভিডিও দেওয়ার পর থেকে অনেকেই আমার কাছে এই লেমন কার্ডের রেসিপিটা জানতে চেয়েছিলেন, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই লেমন কার্ডের রেসিপিটি শেয়ার করা যাক। এই যে দেখতে পাচ্ছেন এই লেমন কার্ডটা ঠিক কতটা পরিমাণে থিক আর কতটা ক্রিমি দেখতে লাগছে, সেই সাথে কিন্তু অনেক লোভনীয় লাগছে দেখতে, তাই না? আমার এই রেসিপিটি ফলো করে এই লেমন কার্ডটা তৈরি করলে আপনাদের লেমন কার্ডও কিন্তু ঠিক এরকম থিক আর ক্রিমি হবে, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। তাহলে চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার কেক বাড়ি। আশা করছি সবাই খুব ভালো আছেন। এই তো একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিব একটা ডিম। এইখানে ডিমটা রুম টেম্পারেচারের কিনা অথবা ফ্রিজের কিনা এটা কোনো ম্যাটার করে না, যে কোনো ডিম হলেই চলবে। এই তো ডিমটাকে আমি ভেঙে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ লেবুর রস। লেবুর রসটাকে অবশ্যই ছেঁকে ব্যবহার করবেন, যাতে করে দানা অথবা অন্য কিছু না থাকে। এই তো এখানে 3 টেবিল স্পুন পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লেমন জেস্ট। লেবুর খোসাটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, ভিতরের সাদা অংশটা যেন না থাকে, উপরের সবুজ অংশটাকে গ্রেট করে নেবেন। লেবুর ভিতরের সাদা অংশ সহ যদি গ্রেট করেন সেক্ষেত্রে কিন্তু লেমন কার্ডটা তেতো লাগবে। এই তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। 1/2 কাপ চিনি দিলে একটু ট্যাঙ্গি ফ্লেভার থাকে, একটু মিষ্টি হয়। আপনারা চাইলে আরও চিনিটা বাড়িয়ে দিতে পারেন আপনাদের টেস্ট বাট অনুযায়ী, অথবা চাইলে আরও একটু কমিয়েও দিতে পারেন। এরপর এর মধ্যে 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি লেমন ইমালশন। এবার একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলোকে। লেমন কেক তৈরি করার ক্ষেত্রে এই লেমন কার্ডটা ইউজ করলে কেকের টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যায়। লেমন কেকটা তো এমনি রিফ্রেশিং একটা ফ্লেভার, সেই সাথে এই লেমন কার্ডটা ইউজ করলে কেকের টেস্ট আরও রিফ্রেশিং হয়ে যায়, আর কেকটা খেতেও কিন্তু অনেক বেশি মজার লাগে। এই তো প্যানটাকে এবার চুলায় বসিয়ে দিয়েছি। চুলার মিডিয়াম টু লো হিটে এটাকে জাল করতে থাকবো, আর অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু এটা নিচের দিকে দলা পেকে যাবে। যেহেতু এখানে ডিম দেওয়া আছে, এই মিশ্রণটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। নাড়াচাড়া করতে করতেই দেখবেন যে এটা ঘন হয়ে আসছে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনবরত নেড়েচেড়ে এটাকে ঘন করে নিচ্ছি। অনেকেই ভয় পেতে পারেন যে এটা থেকে হয়তো ডিমের গন্ধ আসবে, বাট একদমই না। এখানে লেবু ইউজ করা হয়েছে, এটা থেকে কোনো প্রকার ডিমের গন্ধ আসবে না, বরঞ্চ লেবুর একটা স্ট্রং ফ্লেভার পাবেন এখান থেকে। এই যে দেখেন নাড়াচাড়া করতে করতেই মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। মিশ্রণটা ঠিক এরকম ঘন থাকবে, এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো অনেকটা ঘন হয়ে যাবে। আমি আপনাদেরকে আরো ভালোভাবে দেখিয়ে দিব যে এটা ঠিক কোন পর্যায়ে হলে আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন। আমি মিশ্রণটাকে মাত্রই চুলা থেকে নামিয়েছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কোন পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়েছি। স্প্যাচুলাতে করে উঠিয়ে আঙ্গুল দিয়ে দাগ টেনে দিলে এভাবে করে দুটো সাইড আলাদা হয়ে যাচ্ছে, কোনোভাবেই কিন্তু মিলে যাচ্ছে না। এই পর্যায়ে আসলে আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন। এবার এই গরম মিশ্রণের মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ বাটার। এই পর্যায়ে বাটারটা কিন্তু ঠান্ডা থাকবে। ঠান্ডা বাটারটাকে গরম মিশ্রণের মধ্যে দিয়ে নাড়াচাড়া করলেই দেখবেন যে এটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। লেমন কার্ডটাকে চুলা থেকে নামানোর পরেই বাটার অ্যাড করতে হবে, কোনোভাবেই চুলার উপর রেখে এরপরে বাটার অ্যাড করা যাবে না। এই পর্যায়ে এসে বাটার অ্যাড করার কারণে এটা থেকে খুব সুন্দর একটা বাটারের ফ্লেভারও পাবেন। এই যে দেখেন বাটার দিয়ে নাড়াচাড়া করতে করতেই বাটারটা কিন্তু অনেকটা মেল্ট হয়ে গিয়েছে। এইভাবে পুরো বাটারটাই মেল্ট হয়ে এটার সাথে মিশে যাবে। এই যে দেখেন বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে। কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, এখানে কিন্তু কোনো ধরনের কোনো কালার ইউজ করা হয়নি। এরপরও এটার কালার ঠিক এরকম সুন্দর আসবে। এই পর্যায়ে কিছুটা গরম গরম থাকা অবস্থায় এই লেমন কার্ডটাকে আমরা ছেঁকে নিব। একটা বাটির উপরে স্ট্রেনার বসিয়ে দিয়েছি, স্ট্রেনারটা দিয়ে এবার আমরা লেমন কার্ডটাকে ছেঁকে নিচ্ছি। এই পর্যায়ে এসে লেমন কার্ডটাকে ছেঁকে নেওয়াটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। লেমন কার্ডটাকে আপনারা যখন ছেঁকে নেবেন তখন দেখবেন যে এটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে। এই যে দেখেন দানাদার কিছুটা অংশ ছাঁকনির মধ্যে রয়ে গিয়েছে, এটা যদি লেমন কার্ডের মধ্যে থাকতো তাহলে কিন্তু লেমন কার্ডটা এতটা স্মুথ হতো না। এই তো আমার লেমন কার্ড একদম রেডি। এই যে দেখেন ঠিক কতটা থিক আর স্মুথ হয়েছে এই লেমন কার্ডটা। এটা খেতে কিন্তু অসম্ভব রকমের মজাদার। আপনারা এই লেমন কার্ড দিয়ে একবার হলেও লেমন কেক তৈরি করে দেখবেন, খুবই মজা হবে খেতে। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই মজাদার লেমন কার্ডটা তৈরি করে ফেলা যায়। আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে লেমন কার্ডের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। এরকম আরো কোনো রেসিপি জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব শেয়ার করতে। আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে একটি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।